আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো অল্প মসুর ডাল দিয়ে কিভাবে কচুরলতি রান্না হয়। কচুরলতি ভালোভাবে বেছে নিয়ে আমি কয়েক ধোয়া দিয়ে নিয়েছি। এখন এই লতিটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব জিরা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব তেল, সয়াবিন তেল, দিয়ে দিব অল্প পরিমাণ মসুর ডাল। মসুর ডালটা দেয়া হয় যাতে মসুর ডালটা একদম ফুটে গলে যাবে না, আধা ফুটা হবে, আবার নিচ থেকে পুড়ে পুড়ে যাবে, হালকা পোড়া পোড়া হবে, তাতে ঘ্রাণ এবং স্বাদ দুটোই বেশি হয়। এই জন্য দিয়ে দিলাম এটা। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে একটু পানি, যাতে এটা সিদ্ধ হয়। এখন কড়াইটা চুলায় বসিয়ে দেব। আমি রান্নাটা শুরু করে দিয়েছি। পাশের চুলায় আমার ভাতটাও হয়ে এসেছে প্রায়। একসাথে দুটো চুলায় দুটো রান্না করা যায়। লতিতে বলক চলে এসেছে, এখন ঢেকে দেব। এখন ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। এখন একটু নাড়াচাড়া করে দেব। পানিটা একটু কম দিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ডালটা সিদ্ধ করতে হবে, যেন ডালটা বেশি সিদ্ধ হয়ে গলে না যায়। ডালটা একটু আস্তে আস্তে থাকলে ভালো হয়। একবার নেড়ে চেড়ে দিই, এরকম কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে। ডালটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে, এখন আর নাড়ব না। লতিটাও সিদ্ধ হয়ে গেছে, এখন এই পানিটা টানিয়ে ফেলতে হবে। পানিটা কিন্তু টেনে গিয়েছে, কিন্তু ডালটা যাতে নিচ থেকে একটু পোড়া পোড়া হয় সেজন্য আমি একটু জাল করে নিচ্ছি, কারণ ডালটা একটু লেগে গেলে ঘ্রাণটা অনেক ভালো আসে এবং স্বাদটা অনেক সুন্দর হয়। নিচ থেকে কিন্তু লেগে এসেছে, এখন একটু উলট পালট করে দেব, যাতে প্রত্যেক অংশটাই এরকম একটু লেগে লেগে আসে। লতি রান্না শেষ, এখন আমি নামিয়ে নেব। লতিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আবার একদম গলে যায়নি, আস্তে আস্তে আছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।